আজকে আমরা সয়াবিন দিয়ে দারুণ একটা মজাদার পকোড়া বানালাম। খেতে একদম চিকেন পকোড়ার মতো টেস্ট। তো চলো শুরু করি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো পকোড়াটাকে বানানোর জন্য প্রথমে আমরা সয়াবিনটাকে গরম জলে দিয়ে ভালো করে ভেজাতে দিলাম 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে এসে দেখলাম পুরোপুরি সয়াবিনটা ভেজে গিয়েছে। তারপর সয়াবিনটা থেকে জল বার করে নিলাম। তারপর সয়াবিনটাকে সাইডে রেখে দিলাম। তারপর একটা প্লেটে প্রথমে টক দই দিলাম, তারপর লবণ, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কর্নফ্লাওয়ার, তারপর আটা, তারপর আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এরপর সয়াবিনটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। তারপর 20 মিনিটের জন্য সাইডে রেখে দিলাম। 20 মিনিট পর কড়াইতে তেল দিয়ে ভালো করে গরম করে নিতে হবে। এরপর একটা একটা করে সয়াবিনগুলো তেলে ছেড়ে দিলাম। প্রথমবার গাইস দেখো, দেখে তো খুব সুন্দর লাগছে। তো আমার তো দেখেই জিভে জল এসে যাচ্ছে। তো চলো দেখি তোমাদের দাদাকে দিয়ে ট্রাই করাই, কি বলে দেখি। কি করছো? এই শুয়ে আছি। শুয়ে আজ থাকতে হবে না, নাও খেয়ে নাও। আজকে আবার কি বানিয়েছো? বানিয়েছি, তুমি বলো খেয়ে কি বানিয়েছি। চিকেন পকোড়া। হুম, খুব সুন্দর লাগছে তো। খেয়ে বলো কি বলো তো। চিকেনের মধ্যে তো লাগছে। সত্যি? হুম। না, ওটা খুব চিকেন সুন্দর পকোড়া না। লাগছে, মচমচে। তাহলে কি? তুমি বলো, তুমি তো খাচ্ছ। আমি তো বুঝতে পারছি না। ওটা সয়াবিনের পকোড়া। হুম। হ্যাঁ। হুম। পুরো চিকেনের মতো লাগছে। আচ্ছা, কিভাবে বানালে এত সুন্দর? বানিয়েছি, কেমন হলো সেটা বলো। খুব সুন্দর হয়েছে। তাহলে বলে দাও। এরকম সুন্দর সুন্দর স্ন্যাক্স বানানোর জন্য আমাদের চ্যানেলটাকে ফলো করো। আমরা প্রতিদিন দারুণ দারুণ স্ন্যাক্স, নতুন নতুন আইটেম বানিয়ে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। আমাদের ভিডিও দেখে আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। খুব সুন্দর হয়েছে খেতে। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।